আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমে আপনাদেরকে সরি বলছি। অনেকদিন পর আপনাদেরকে রেসিপি দিচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার কলিজা ভুনা রেসিপি। এটা অনেক সময় দেখা যায় অনেকে কলিজা রান্নার পর খেতেই চায় না। তার মধ্যে আবার আমার বড় মেয়ে আছে। সে আবার কলিজা ভুনা খেতে পছন্দ করে না। কিন্তু আমি যেভাবে রান্না করি তার সেটা খুবই পছন্দ। চলুন চলে যাই মূল রান্নায়। এখানে আমি পরিমাণ মতো কলিজা নিয়ে বিফের কলিজা ১ চামচ রসুন বাটা এবং ১ চামচ সিরকা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে যদি কলিজা ভাজি করেন তাহলে কিন্তু কলিজার কোনো গন্ধ থাকবে না এবং ব্লাডটাও থাকবে না। আর সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে ফেলি। এখানে আমি আধা কাপ টক দই নিয়েছি এবং এতে ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ শুকনো মরিচের ফ্লেক্স, চিলি ফ্লেক্স যেটাকে বলে, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, ২ চামচ ভাজা ধনে গুঁড়া, ১ চামচ ভাজা জিরা গুঁড়া, ১ চামচ টিক্কা মশলা, যেটা কলিজাটাকে অনেক মজা করবে। এভাবে রান্না করে একবার দেখতে পারেন। আপনারা হয়তোবা বলতে পারেন যে আপনি এতদিন রেসিপি দেননি কেন? আমার একটা অপারেশন হয়েছিল, সেজন্য আপনাদের মাঝে আমি রেসিপি দিতে পারিনি, সরি। এখন আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এখন আমি কলিজাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলিজার মধ্যে এখন আমি সেই যেটা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে কলিজাটা ভালো করে মেখে নিব। আমি মেখে পুরোটা মশলা দেখেন বাটিটা থেকে মশলাটা দিয়ে দিলাম। মশলা লস করতে আমার খুব কষ্ট মনে লাগে। এখন আমি মশলাটা দিয়ে কলিজাটা ভালো করে মেখে নিব। এখন আমি চলে যাচ্ছি কড়াইতে। কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। তেল দিয়ে আমি কিছু আলু এভাবে মরিচের গুঁড়া আর লবণ মেখে নিয়েছি, কারণ আমার ফ্যামিলিতে সবার একটু আলু পছন্দ কলিজা ভাজিতে। এই আলুটা আমি ভালো করে ফ্রাই করে তুলে রাখবো। দেখেন এভাবে আলুটা আমি কিউব করে কেটে ফ্রাই করে নিয়েছি, নিয়ে আমি তুলে রাখবো। সবটা আলু আমি এভাবে ফ্রাই করে নিয়েছি। এখন সেই তেলেই ১ টুকরা দারচিনি, একটা তেজপাতা, ৩টি সবুজ এলাচ একটু মাঝখানে কেটে দিয়েছি এবং ২টি কালো এলাচ মাঝখানে ফেলে দিয়েছি, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিব। যখন ফ্লেভার বের হবে মশলাটার, তখন আমি এতে দিয়ে দিচ্ছি ২টি পেঁয়াজ এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আমার রেসিপিটা পছন্দ হলে আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখেন পেঁয়াজটা যখন এভাবে ভাজা হয়ে যাবে, তখন এতে আমি ২টি টমেটো এভাবে ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি যে কলিজাটা মেরিনেট করে রেখেছিলাম, সেই কলিজাটা আমি দিয়ে দিব। কলিজাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। দেখেন দেখতেই কত মনে হচ্ছে। আপনারা আবার ভাববেন যে আমি কিন্তু লবণ দেইনি এখনো কোনো মশলায়। লবণটা আমি পরে দিব। এখন যে বাটিটা আমি কলিজাটা মেরিনেশন করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কলিজাটা ৪-৫ মিনিট রান্না করে নিব। দেখেন ৪-৫ মিনিট পর আমি ফিরে আসলাম। এখন কলিজাটা রান্না করতে হলে কিন্তু কলিজার ফ্লেমটা একইভাবে রাখবেন। এখন আমি ১ গ্লাস পানিতে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে লবণটা গুলে আমি এখন কলিজায় দিয়ে দিব। এখানেই হলো কলিজা সফট আর জুসি হওয়ার একটা টেকনিক। এই পানিটা দিয়ে এখন আমি কলিজাটা রান্না করব। প্রথমেই কিন্তু লবণ দিবেন না। আর দিয়ে দিচ্ছি সেই আলু ফ্রাইটা দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় ১০-১৫ মিনিট পর আমি ফিরে আসলাম। ১০-১৫ মিনিট পর এখন আমি ফ্লেভারফুল কিছু মশলা দিয়ে দিব। দেখেন কলিজার কালারটা কিন্তু কালো হয়নি, কি সুন্দর কালার হয়েছে, তাই না? আমার রেসিপিটা একবার ফলো করে দেখেন, তারপরে বুঝবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, হাফ চামচ জিরা গুঁড়া, দিয়ে আবার হাফ চামচ চাট মশলাও দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব।
এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, এটা কিন্তু ফাইনাল টাচ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে জুসি হয়, অনেক মজা হয়, একটু টকটক হয়। যে কলিজা খেতে চায় না সেও খেতে চাইবে। আমি বললাম আমার রেসিপিটা ফলো করে আপনি একটু রান্না করে দেখেন। দেখেন কত ইয়াম্মি লাগছে। কলিজা কিন্তু কালো হয়নি, কালার কি সুন্দর আসছে, তাই না? এটা সার্ভের জন্য এখন রেডি। আমি এখন কলিজাটা সার্ভ করে নেব। দেখেন কত ইয়াম্মি লাগছে। এখন আমি কলিজাটা সার্ভ করে নেব। আমার যে মেয়ে কলিজা খেত না, সেই মেয়ে এখন কলিজার জন্য খুবই পাগল। এইভাবে আমি ভাজি করলে ওর খুবই পছন্দ। উপর থেকে কিছু ধনেপাতা এবং জুয়ান কাঠ আদা দিয়ে আমি এখন এটা সার্ভ করব। আপনারা যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের জন্য রেসিপি দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।